ফ্রেন্ড, এখন তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের এইসি ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা লুসি গে কবিতা থেকে গুরুত্বপূর্ণ 25টা এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। লুসি গে কবিতাটা তোমরা পড়ে দেখেছো আশা রাখি। খুব ভালো কবিতা, যেখানে লেখক এক নিঃসঙ্গ মেয়ের কথা বলছে এবং সেই মেয়ের ফিরে আসার অপেক্ষা করছেন, সেই মেয়ের ফিরে আসার জন্য পথ চেয়ে বসে আছেন। এবং এই কবিতায় কি বলা হয়েছে, একজন পিতা অর্থাৎ একজন বাবা তার মেয়েকে শহরের উদ্দেশ্যে পাঠিয়েছিল তার মাকে নিয়ে আসার জন্য, অর্থাৎ লণ্ঠন দিয়ে পাঠিয়েছিল তার মাকে নিয়ে আসার জন্য ঝড় বৃষ্টির মধ্যে, অর্থাৎ তুষার ঝড়ের মধ্যে পথ দেখিয়ে আনার জন্য। কিন্তু সেই মেয়ে তার মাকে শহরে আনতে গেলেও সেই মেয়ে আর ফিরে এলো না। তার মা কিন্তু ফিরে চলে এলো, সেই মেয়ে আর শহর থেকে ফিরে এলো না। এবং তার বাবা এবং মা দুজনে মিলে খুঁজেও সেই মেয়েকে কিন্তু আর পেল না। অর্থাৎ অনুমান করা হলো যে সেই মেয়ে কি হয়েছে, তুষার ঝড়ে মারা গেছে সেই মেয়ে, তাই আর ফিরে এলো না। এই দুঃখের কবিতা এটা লুসি গে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। এবারে তোমরা গুরুত্বপূর্ণ 25টা এমসিকিউ প্রশ্ন উত্তর দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলবো, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে, অনেকে অ্যাডমিশান নিয়েছে। তোমরা যদি কেউ অ্যাডমিশান নিতে চাও এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে রেকর্ডেড ক্লাস থাকে, সঙ্গে পিডিএফ নোটস অর্থাৎ স্টাডি মেটেরিয়াল দিয়ে দেওয়া হয়। পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয়। যারা অ্যাডমিশান নিতে ইচ্ছুক তোমরা এই নম্বরে অ্যাডমিশান নিতে পারো যোগাযোগ করে। চলো আজকের গুরুত্বপূর্ণ 25টা এমসিকিউ প্রশ্ন উত্তর তোমরা দেখে নাও। এবারে তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। প্রথম যে প্রশ্নটা আছে দেখো, হু রোট দ্য পোয়েম লুসি গ্রে, অর্থাৎ লুসি গ্রেটা কে লিখেছে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। দ্বিতীয় প্রশ্ন আছে, হুইচ লাইন অফ দ্য পোয়েম ইন্ট্রোডিউস দ্য ক্যারেক্টার লুসি গ্রে, অর্থাৎ লুসি গ্রের যে ক্যারেক্টার অর্থাৎ চরিত্র সেটা কোন লাইন ফুটিয়ে তোলে, ফার্স্ট লাইন অর্থাৎ প্রথম লাইন। তারপরে প্রশ্ন আছে, হাউ ফ্রিকুয়েন্টলি ডিড দ্য স্পিকার হেয়ার অফ লুসি গে, লুসি গে অফটেন মানে প্রায়ই সে শুনতে পাচ্ছে লেখক লুসি গের শব্দ। এখানে পরের প্রশ্ন আছে, হোয়েন ডিড দ্য স্পিকার সি মানে দেখেছিল লুসি গেকে, হোয়াইল মানে যখন, ক্রসিং মানে পাস করছিল, দ্য ওয়াইল্ড মানে হচ্ছে ফাঁকা পান্থর। তারপরের প্রশ্ন আছে, অ্যাট হোয়াট টাইম অফ দ্য ডে ডিড দ্য স্পিকার সি লুসি গে, মানে লেখক এখানে কখন লুসি গেকে দেখেছে, অ্যাট ডন অর্থাৎ ভোরবেলা লুসি গেকে দেখেছে। পরের প্রশ্ন আছে, হুইচ অবজেক্টিভ ডাজ দ্য স্পিকার ইউজ টু রেফার টু লুসি গ্রে ইন দ্য ফার্স্ট স্ট্যান্জার অফ দ্য পোয়েম, অ্যান্সার হচ্ছে সলিটারি বলছে কোন অ্যাডজেক্টিভ ব্যবহার করেছে, সলিটারি অর্থাৎ নিঃসঙ্গতা। নো মিট নো কি আছে দেখো, নো মিট নো লুসি নিউ কমোডেট মানে সঙ্গী, লুসির কোনো সঙ্গী ছিল না, ঠিক আছে। তারপরে দেখো, হোয়ার ডিড দ্য লুসি গে ডুয়েল অন এ হোয়াইট মোর, অর্থাৎ ডুয়েল মানে হচ্ছে বাস করা, লুসি গে কোথায় বাস করতো, একটা বিশাল পতিত জমিতে, বড় হোয়াইট মানে বড়, বিশাল একটা পতিত জমির ওপরে বাস করত। পরের প্রশ্ন আছে, হোম ডাজ দ্য স্পিকার রেফার টু অ্যাজ সুইট থিংস এখানে কি, লুসি গ্রে। পরের প্রশ্ন, হোয়াট মাইট বি স্পিড অ্যাট প্লে, দেখো অ্যান্সার হচ্ছে দ্য ফান মানে হরিণ শিশু। তারপর দেখো, হোয়াট ইজ এ ফান মানে ইয়ঙ্গার ডিয়ার, অর্থাৎ হরিণের হচ্ছে শাবক বা হরিণ শিশু তোমরা বলতে পারো। পরের প্রশ্ন আছে, হোয়ার মাইট দ্য হেয়ার বি সি, কোথায় হেয়ার দেখা গিয়েছিল, ঠিক আছে, আপন দ্য গ্রিন অর্থাৎ গ্রিন যে জায়গা সেখানে দেখা গিয়েছিল, সবুজ মানে ক্ষেত্রে। হোয়াট অ্যাকর্ডিং টু দ্য স্পিকার উইল নেভার মোর বি সিন, অ্যান্সার হচ্ছে দ্য সুইট ফেস অফ লুসি গে, এই লুসি গের সুইট ফেস আর কোনোদিন লেখক দেখতে পাবে না। তারপরে প্রশ্ন আছে, হোয়াট ডিড লুসিস ফাদার আস্ক টু গো টু, বলছে কোথায় যেতে বলেছিল, টু দ্য টাউন অর্থাৎ শহরে যেতে বলেছিল। হোয়াট ডিড লুসিস ফাদার টেল হার টু ক্যারি, কি নিয়ে যেতে বলেছিল, একটা লণ্ঠন নিয়ে যেতে বলেছিল। হোয়াই ডিড লুসিস ফাদার টেল হার টু ক্যারি এ লণ্ঠন, অ্যান্সার হচ্ছে এ গাইড হার মাদার
থ্রো আউট দ্য স্নো, অর্থাৎ বরফের ওপর দিয়ে পথ দেখিয়ে আনার জন্য এই লণ্ঠনটা নিয়ে যেতে বলেছিল। পরের প্রশ্ন আছে হাউ ওয়াজ দ্য নাইট সাপোজড টু বি স্টোমি। স্টোমি নাইট ছিল, অর্থাৎ সেটা হচ্ছে ঝোড়ো নাইট ছিল, রাত্রি ছিল। হাউ উড লুসি ক্যারি আউট হার ফাদার অর্ডার্স গ্ল্যাডলি মানে আনন্দ সহকারে যাচ্ছিল। পরের প্রশ্ন ইট ওয়াজ হোয়াট টাইম অফ দ্য ডে হোয়েন লুসিস ফাদার আস্কড হার টু হেল্প হার মাদার রিটার্ন হোম। কখন তাকে বলেছিল? 2 o'clock ইন দ্য আফটারনুন, অর্থাৎ দুপুরবেলা বলেছিল, ঠিক আছে, দুপুরবেলা 2টোর সময় বলেছিল, ঘড়িতে যখন 2টো বাজে। পরের প্রশ্ন হোয়াট ডিড লুসিস ফাদার ডু, দেখো ইমিডিয়েটলি আফটার আস্কিং হার টু হেল্প হার মাদার। অ্যান্সার হচ্ছে দেখো রেজিউম হিজ ওয়ার্ক পিলিং দেখো ব্রাঞ্চেস, অর্থাৎ লুসিকে সেই কথাগুলো তার বাবা বলে সে যে কাজ করছিল ওই ডালপালা স্তূপ জড়ো করা, সেটাই সে করতে শুরু করে দিল। হাউ ডিড লুসি ওয়াক টুয়ার্ডস দ্য টাউন। অ্যান্সার হবে ইন এ হ্যাপি অ্যান্ড প্লেফুল মুড। পরের প্রশ্ন হোয়াট হ্যাপেন টু দ্য স্নো অ্যাজ লুসি ওয়াক ওভার ইট। অ্যান্সার হচ্ছে দ্য স্কার্টেল স্নো ডাস্ট, মানে স্নোগুলোকে কী করছিল? ছড়াচ্ছিল রোজ লাইক এ স্মোক বিহাইন্ড লুসি। তারপরের প্রশ্ন আছে হোয়েন ডিড দ্য স্টোম ক্রাম বিফোর ইট ওয়াজ দেখো সাপোজ টু কেম, অর্থাৎ সে যাওয়ার আগেই স্টোমটা এসেছিল, ঝড় পৌঁছানোর আগে আর কি। তারপরে দেখো হোয়াট ডিড লুসি ডু ইন দ্য স্টোম, কী করেছিল? যে সি ওয়ান্ডার ঘুরে বেরিয়েছিল, আপ অ্যান্ড ডাউন ওপরে নিচে, অ্যান্ড ক্লাইম উঠেছিল, মেনি হিলস অনেক পাহাড়ে সে উঠেছিল। এই ছিল তোমাদের। আরেকটা প্রশ্ন আছে 54, এই 55 অবধি আছে। তারপরে প্রশ্নটা দেখো হোয়েন ডিড লুসি রিচ দ্য টাউন। দেখো লুসি নেভার রিচ দ্য টাউন, লুসি কখনো শহরে পৌঁছাতে পারেনি। এই 25টা প্রশ্ন আজকের ক্লাসে তোমাদের আমি আলোচনা করলাম। পরের ক্লাসে লুসি গ্রে যে কবিতাটা আছে তোমাদের কমপ্লিট হয়ে যাবে।